ইব্রাহিম নবী ইসমাইল নবীকে কুরবানি করেছিল, আপনারা বললেন না করেন, আমি বলেছি হ্যাঁ করেছিল। আসেন ওয়াজকে বুঝেন। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত ইব্রাহিম নবী ইসমাইল নবীকে নিয়ে চলে গেলেন। গলায় ছুরি চালায়, ছুরি চলে না। এমন সময় ইব্রাহিম নবী ইসমাইল নবী বলে, আব্বা জান চক্ষুখানা বন্ধ করে দেন। চক্ষুখানা বন্ধ করে দিয়েছে, ছুরি চালিয়ে দিয়েছে, রক্ত বেরিয়ে পড়েছে। ইব্রাহিম জানে আমি আমার বাচ্চাকে জবাই করে ফেলেছি, আমি আমার ইসমাইলের থেকে আমার আল্লাহকে বেশি ভালোবাসি। এই পরীক্ষা আমি জিতে গিয়েছি। চোখ খুলে দেখে ইসমাইল জবাই হয়নি, দুম্বা জবাই হয়েছে। আরেকটু জোরে হলো না? ইব্রাহিম নবী খুশি হয়ে বললেন আল্লাহু আকবার। কি বললেন? আমরা একবার খুশি হয়ে বলতে পারি না আল্লাহু আকবার? আল্লাহর ফেরেশতারা আবার কলেমা মিলাচ্ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ব্যাস এতটুকু এসে গেল। আল্লাহ এরপরে জিবরাইল আমিন আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর হুজরা মুবারকের দিকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন, হে হযরত জিবরাইল কি জন্য তুমি সালাম দাও? হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পূর্বেকার যুগে তামাম নবীদের মধ্যে এই ঘটনাখানা ঘটেছে। আল্লাহ নবী খুশি হয়ে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতিরা যদি নিয়মিতভাবে এই দোয়াখানা পাঠ করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে এই দোয়াখানা আমার আল্লাহর কাছে সুপারিশ করে ওই সমস্ত ব্যক্তিগুলোকে জান্নাতি করে নিয়ে যাবে। তাহলে আমরা সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলবো, বলি ইনশাআল্লাহ। একটু জোর করে, যারা চুপ করে বসে আছে, ভাই কেউ না শুনতে পাই, শুনতে পাই আল্লাহ। তুমি যদি ফাঁকি মারো আল্লাহ দেখছে, কি একসঙ্গে মিলে বলি সুবহানাল্লাহ। ব্যাস আল্লাহ এতটুকুই চাই। তথাপিও আজ আজকে আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, আমাদের এখনো সময় আছে, আমরা আল্লাহর দিকে ফিরে আসি। আল্লাহ বলছে, বান্দা তোরা এক কদম আমি আল্লাহ আমার দিকে আগিয়ে আয়, আমি আল্লাহ তোদের দিকে 10 কদম আগিয়ে যাব। জোরে বলবে না? জোর করে বলো। এক কদম আগালে আল্লাহ কদম আগাবে 10 কদম। খবরদার, তাহলে সে এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন, আমার আল্লাহ আপনাকে আমাকে কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা খবরদার, আল্লাহ আল্লাহ রাসূলের দিকে ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ। জোর করে বলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ভাই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস, কত গুনাহ করেছিস। খবরদার খবরদার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কারণ আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। আর একটু জোরে হলো না? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা,
আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে এরকম ভাবে তোরা কত অন্যায় করেছিস বান্দারে তোরা এক বছর আগে যদি কোনো বান্দা আমি আপনি গুনাহ করে ফেলেছি মৃত্যুর এক বছর আগে আল্লাহ নবী জানিয়ে দেয় তোরা মরণের এক বছর আগে আমি আল্লাহ আমার কাছে তওবা চাইলে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব আল্লাহ নবী বলেন এক বছর যদি দেরি মনে হয় তোমরা মৃত্যুর 6 মাস আগে তওবা করো 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 মাস আগে তওবা করো 1 মাসটাও যদি দেরি মনে হয় বান্দার গলা দিয়ে ঘরঘরানি শব্দ বেরিয়ে গেছে ওই টাইমে আল্লাহ পাকে বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে তাহলে ভাবতে হবে আল্লাহর কাছে মাপ চান খালিস দিল থেকে বলো ইনশাআল্লাহ হবে তো নাকি আচ্ছা বলো ভাই এই কদিন আগে রমজান মাস গেল না রমজান মাসে একটা রাত গেল যে রাতের নাম কি 27 কদর না লাইলাতুল কদর তাহলে 27 কদর বলে কোন রাত আছে লাইলাতুল কদর রাতটার নাম কি বললাম বলো বলো লাইলাতুল কদর জেনে রেখে দেন আল্লাহ রাসূল বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর যে একটা রাত ইবাদত করলে 1000 মাসের থেকেও আল্লাহ বেশি সওয়াব দেয় জোরে বলবে না আরেকটু জোরে বলো কত মাস 1000 মাস আচ্ছা বলেন আল্লাহ রাসূল বলছেন তোমরা 20টা রমজানের পর বেজোর সংখ্যা রাতগুলোতে লাইলাতুল কদরের তালাশ করো বেজোর সংখ্যা রাতে লাইলাতুল কদরের তালাশ করো বেজোর সংখ্যা রাত বলতে যেমন 21 এর রাত তারপর 23 এর রাত বলো বলো 25 এর রাত 27 এর রাত আর 29 এর রাত কটা দিন 5 দিন এই একটা রাত ইবাদত করলে আপনি কি পাবেন 1000 মাসে রাতের ইবাদতের সওয়াব পাবেন এখন মনে করেন 1000 মাস সমান 84 বছর কত বছর জোর করে বলো 84 বছর এখন বলো কোন মানুষ যদি এখন বাঁচে কতদিন ধরে খুব জোর হলে 60 ঠিক কি না এটা এবারে আমরা বাইক চালালে বুঝতে পারি না বাইকের সার্ভিস কত দেয় হ্যাঁ কি না তো দুনিয়ায় থাকতে থাকতে বুঝেছি এখন মানুষের এবারে হয়ে গেছে কত 65 70 60 এখন মনে করে এই লাইলাতুল কদরের 1000 মাস সমান কত বছর বললাম 84 বছর বান্দাকে কিয়ামতের দিন আল্লাহ হিসাব নেবে বান্দা দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম কি আমল করেছিস বান্দা জবাব দিবে আল্লাহ আমি কিয়ামতের ময়দানে আল্লাহ আজকের দিনে আপনার কাছে জানাতে চাই আল্লাহ আমি এক্সট্রা 24 বছর ইবাদত করে দিয়েছি জোরে বলবে না আল্লাহ আর একটু জোরে বলো কত বছর এক্সট্রা 24 বছর 84 থেকে 60 মাইনাস করেন থাকে কথা বলেন 84 থেকে 60 মাইনাস করলে 24 বান্দা জবাব দিবে আল্লাহ আমি এক্সট্রা 24 বছর ইবাদত করেছি জেনে রেখে দেন আমার ভাইরা আপনারা তরুণেরা তাই খবরদার আল্লাহর কাছে ফিরে আসুন মুসলমান ঘরে ছেলে মেয়েরা আপনারা তরুণেরা এই নবীকে আমার আল্লাহ জানিয়ে দেয় ভাই আমার বান্দা তোরা কত অন্যায় করেছিস কত গুনাহ করেছিস তুমি আমি দিনের বেলায় তুমি আমি গুনাহ করতে ভালোবাসি আর আমার আল্লাহ তোমার আমার গুনাহটাকে ক্ষমা করতে ভালোবাসে হে নওজোয়ান যুবকেরা হে নবী পাকের প্রেমিকেরা শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন আমার উম্মতিরা যদি এরকম ভাবে তারা দিনের বেলায় অন্যায় করে রাতে যদি তওবা চায় আল্লাহ নবী জানায় আমার আল্লাহ তাদের রাতে তওবাটাকে এরকম ভাবে দিনের বেলায় গুনাহটাকে রাতে তওবার ওসিলায় maaf করে দেয় আল্লাহ নবী বলেন রাতে তওবা চা হলো না তোমরা মাসে একটা দিন তওবা করো সপ্তাহে একটা দিন তওবা করো
করো যেটাকে বলা হয় ইয়াউমুল জুম্মা জুম্মার দিনে তওবা চাও আল্লাহ নবী বলে জুম্মার দিনে তওবা চাও করো না তোমরা এরকম ভাবে মাসে একটা দিন তওবা করো মাসে তওবা চাও করো না বছরে একটা দিন আল্লাহর কাছে তওবা চেয়ে নাও আল্লাহ নবী জানায় এরকম ভাবে যেমন লাইলাতুল কদর লাইলাতুল বারাত লাইলাতুল মিরাজ এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে এক একটা রজনীতে আল্লাহ পাকের বান্দারা যদি আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করে আমার আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে জোরে বলো তাহলে ভাবো আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা চাইবো বলো ইনশাআল্লাহ জোর করে বলো না আল্লাহ কবুল করে নেন তথাপি ভাই অন্তর্নিহিত ভাবে আল্লাহর কাছে তওবা করেন আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটে কটা তিনটে এক নাম্বার আপনি যখন তওবা করবেন মনে মনে নিয়ত করো যে আল্লাহ মুখে তওবা চাইছেন আর মনে নিয়ত করেন আল্লাহ কবুল করছে কি নিয়ত করব কে কবুল করছে জোর করে বলো না আল্লাহ কবুল করছে এটা হলো এক নাম্বার দুই নাম্বার আপনি যখন তওবা চাইবেন তখন এই নিয়ত করেন যে গুনাহটার জন্য তওবা করছেন মনটাকে ধিক্কার দিয়া আমার দ্বারা এত বড় গুনাহ হয়ে গেল এটা মনটাকে ধিক্কার দিয়া তিন নাম্বার আপনি যখন তওবা করছেন এই প্রমিস করেন যেটাকে বলা হয় তওবাতুন নুসুহা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি तौबतन नसूहा कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ देंगे जोरे बोलें सुभान अल्लाह তাহলে maaf করার মালিক কে আল্লাহ তাহলে দিল থেকে তওবা চাইবো এই দিল থেকে তওবার একটা হাদিস আপনাদের বলে যায় আল্লাহ রাসূল মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিল না কথা বলেন কেন কোথায় হিজরত করেছিল নবী মক্কা থেকে মদিনায় মক্কার মানুষরা নবীকে কষ্ট দিল কিন্তু মদিনার মানুষরা দিল থেকে নবীকে ভালোবেসে নিল জোর হয় না একটু জোর করে বলো দিল থেকে নবীকে ভালোবেসে নিল মুসলমান ঘরে ছেলে মেয়েরা পানা তরুণেরা হে নবী প্রেমিকেরা আমার আল্লাহ জানিয়ে দেয় ওই আমার বান্দারে এরকম ভাবে বান্দা আজকের দিনে আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম আমি আল্লাহ তোদের বলে দিলাম এরকম ভাবে আল্লাহ নবী হযরত আবু বকরকে সাথে করে নিয়ে মদিনার দিকে তশরিফ নিয়ে চলে গেলেন হযরত আবু বকর আল্লাহ নবী একবার ডান দিক যায় বাম দিক যায় সামনে যায় পিছনে যায় আল্লাহ নবী বলে ও বাবা জি আবু বকর তুমি কেন এরকম কাজ করো একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো হযরত আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ চতুর্দিকে আপনার দুশমনে ভরা কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে আমি আবু বকর আমায় লেগে যাবে হুজুর আমি মারা যাব এতে কোনো যায় আসে না আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য এই নওজোয়ান যুবকেরা আল্লাহ নবী হযরত এরকম ভাবে মদিনার দিকে চলে গেলেন মদিনার যুবকেরা আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনার মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনার যুবকেরা সেদিন তারা খেজুর গাছের উপরে ওঠে সেদিন তারা পড়েছিল طلع البدر علينا من سنة الوداع وجب الشكر علينا مدى لله جاي ও যুবকেরা আল্লাহ নবী মদিনা দিকে চলে গেলেন মদিনা যুবকেরা বারে বারে বলতে লাগে طلع البدر علينا من سنة الوداع وجب الشكر علينا আল্লাহ নবী মদিনা দিকে এক জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইলেন মদিনা যুবকেরা এরকম ভাবে আল্লাহ নবীকে গোল করে ঘেরাও করে নিল আল্লাহ নবী বলে এ মদিনা মানুষেরা তোমরা আমি নবী আমাকে কতটা ভালোবাসবে মদিনা যুবকেরা মদিনা তরুণেরা বলেছিল ওগো নবী মনে কষ্ট নেবেন না যতক্ষণ আমাদের শরীরে জানটুকু বেঁচে থাকবে আপনার ক্ষতি হতে দেব না
জোর করে বলো হুজুর আপনার কোনো ক্ষতি হবে না, জেনে রেখে দেন আমার সোনার ভাইরা। এরপরে কষ্ট হচ্ছে বলে বলছি বারবার করে বলো, দম টেনে নিচ্ছে আমার, দম টানছে। ভোল্টেজ তুমি টেবিল লাগিয়ে দিলে ভোল্টেজ বাড়াও না, কারেন্ট দম মানে পুরো গলা বসে দিচ্ছে একদম। আমি জানি তো মাইক্রোফোন 34 ভালো, কিন্তু গলা বসে দিচ্ছে। ভোল্টেজ বাড়াও একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইরা আপনারা তো এরকম ভাবে আল্লাহ রাসূল মক্কা থেকে কোথায় আসলেন? মদিনায়। এদিকে সব মক্কার সাহাবাদের উপর অত্যাচার হলো। আমি তওবাতুন নুসুহার জন্য বলছি, মনে আছে তো? আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল সাঈদ বিন আব্দুর রহমান। কি নাম বললাম? এই আমার দিকে তাকাও না, এদিকে উল্টো দিকে তাকালে হবে। সাঈদ বিন আব্দুর রহমান, আল্লাহ রাসূল তিনি কি করলেন? আস্তে আস্তে করে সাঈদ বিন আব্দুর রহমান তিনি মক্কা ছেড়ে মদিনায় আসলেন। আল্লাহ নবী এক একজনের সঙ্গে এক একজনের ভাই ভাই সম্পর্ক করছে। কিসের সম্পর্ক? ভাই ভাই। আল্লাহ নবী একজন মক্কার সাহাবী ছিলেন, আর একজন মদিনার সাহাবী, যার নাম ছিল সালাবা। কি নাম বললাম? সালাবা। মক্কার সাহাবীর সঙ্গে সালাবার ভাই ভাই সম্পর্ক করে দিলেন। সাঈদ বিন আব্দুর রহমান বলে নিজের স্ত্রী টাকা পয়সা সালাবার কাছে রেখেছে। এরকম ভাবে সালাবাকে বলছে, সালাবা আমি আমার স্ত্রী টাকা পয়সা তোমার কাছে বিশ্বাস করে রেখে গেলাম, দিয়ে তোমরা তো সবসময় নবীর দরবারে থাকো, আমরা নবীর দরবারে যেতে পারি না, তবে আজকের দিনে আমি আমার স্ত্রী টাকা পয়সা তোমার কাছে আমানত রেখে বিশ্বাস করে আমি নবীর দরবারে যাচ্ছি। গভীর রাত হয়েছে, সালাবা ঘুমিয়ে আছে। সাঈদ বিন আব্দুর রহমান কোথায় গেলেন? নবীর দরবারে। সালাবা ঘুমিয়ে আছে, গভীর রাত হয়েছে। আল্লাহ নবী, শয়তান আছে না নাই? জোর করে বলো, শয়তান কটা? হ্যাঁ একটা। আমি কোন এক জায়গায় জিজ্ঞেস করছি, ভাই শয়তান কটা? বলছে ভাইজান তিনটে। আচ্ছা নাম বলো। বলছে একজনের নাম ইবলিস, একজনের নাম তিবলিস, আর একজনের নাম খিবলিস। পুরো মিলিয়ে দিয়েছে। আর কাইয়ুমুজ জামান ফুরফুরা শরীফে বড় হুজুর কেবলা বলতেন, বাবা শয়তান হচ্ছে চারটে। কটা? বলো, মুখ দিয়ে কথা বলো। চারটে। এক নাম্বার মানুষ শয়তান। কে শয়তান? মানুষ শয়তান। মানুষ চুরি করবে, ডাকাতি করবে, গাছে বেঁধে ঘাচা রেখে দেন, দেখবেন সিধু হয়ে যাবে। দুই নাম্বার আপনার ইবলিস শয়তান। ইবলিস শয়তানি করলে ওষুধ আছে। কি ওষুধ? ইবলিস চুরি করবে, আপনার ইবলিস মানুষকে ধোঁকা দিবে, আপনি আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ দেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, ইবলিসও পালাবে। জিন শয়তানি করবে, এর ওষুধ আছে। আয়াতুল কুরসি পড়ে ফুঁক দেন, সূরা জিনের আয়াত ফুঁক দেন, জিনও আগুন লাগার মতো ছুটবে। আর মন যদি শয়তান হয় যে এই আমতলাতে ফাংশন হচ্ছে, দেখতে যাব, কেউ রুখতে পারবে? জোর করে বলো। তাহলে এই মনকে রুখতে গেলে আল্লাহর নামে জিকির করা লাগবে। আমাদের কলব কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? জোর করে বলো। তিন প্রকার। এক নম্বর একটু বলি নাকি, তারপর আবার আসছে এই আলোচনায়। কলব তিন প্রকার, ভালো করে বুঝবেন বাপ। এক নম্বর কলবে সলিম, সুস্থ অন্তর। সুস্থ অন্তর কাদের? যারা হাক্কানি আল্লাহর ওলি। আমি ভণ্ড পীরদের কথা বলি না, হাক্কানি আল্লাহর ওলি, বড় পীর আব্দুল কাদের জিলানী। হক না না? জোর করে বলো। হক। এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? জোর করে বলো। 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। আর মনে মনে নিয়ত করেছে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড়। কে বলছে?
চোর বলছে চোর চুরি করে একটা মালপত্র ব্যাগের মধ্যে ভরে এখন বড় পীর সাহেবের বাড়ি থেকে বেরোতে যাবে, বড় পীর সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ছে, বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই বেরোতে গেছে আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। জোর করে বললেন না। আবার দ্বিতীয়বার মালপত্র রেখে দরজা খুলতেছে, দরজা খুলে গেছে। চোর বলছে প্রথমবার কোনো কারণে হয়তো বন্ধ হয়ে গেছে, আবার মালপত্র নিয়ে গেছে। তৃতীয় বেলাতে পুরোপুরি ব্লক। চোর বলছে এবার পড়েছে ধরা যায় যে বড় পীর সাহেবের কদমে পড়ে গেছে। হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। আর একটু জোরে বলবে না? কে বলছে? জোর করে বলো। চোর কোন? আব্দুল কাদের। এরম ভাবে ছোটবেলায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে। কোথায়? মসজিদে। আর মসজিদে যে বড় পীর সাহেব হুজুরের আব্বা, হুজুর বাচ্চা ছেলে তো একদম নাবালক সন্তান, মসজিদের বাইরে সিঁড়িতে বসে আছে। বড় পীর সাহেবের আব্বা ইমামতি করে নামাজ পড়াচ্ছে। আর হুজুর কি করেছে? যারা সিঁড়িতে জুতো খুলেছে, হুজুর যারা নিচেই জুতো খুলছে তাদের জুতো করে দিচ্ছে। কোথায়? জোর করে বলো। উপরে। যারা উপরে জুতো খুলছে তাদের নিচেই করে দিচ্ছে। আর সব বড় পীর আব্দুল কাদের জিলানী সব নামাজিরা মসজিদ থেকে বের হয়েছে, দেখে জুতো গোলমাল। প্রথম দিন দেখে জুতো গোলমাল, দ্বিতীয় দিন দেখে জুতো গোলমাল, তৃতীয় দিনে একজন বলছে দাদা আজকে নামাজ না পড়ে দেখবো কে জুতো সরায়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের রনি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুজুরের আব্বার কাছে চলে গেলেন। হযরত আবু সালে মুসা জাঙ্গি বলে, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো? উপরে জুতো কেন নিচে করো? নিচে জুতো কেন উপরে করো? ও যুবকেরা, আল্লাহ পাকের রনি হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আব্বা জান, আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়েছিলেন, হে আব্দুল কাদের জিলানী, যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দিই। আর একটু জোরে হলো না? কিসের জুতো? নিজের জুতোগুলো যাও তাহলে দেখেন সেই আব্দুল কাদের জিলানী আল্লাহ কত মাকাম দিয়েছে। তাহলে ইনারা ছিলেন হাক্কানি আল্লাহর ওলি, অন্তর সুস্থ। দাদা হুজুরের এক খলিফা শুয়ে আছেন হাওড়া উলুবেড়িয়ায়, নাম হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে পার উপার হতে গেলে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেল। হুজুরের নিয়ম অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? জোর করে বলো। পোস্টমর্টম, ভারতের নিয়ম অ্যাক্সিডেন্ট পোস্টমর্টম করতে হবে। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে যাবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ পাকের রনি হযরত এরকম ভাবে হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে এরকম ভাবে সরকারি প্রশাসনেরা পোস্টমর্টম খানার দিকে নিয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ পাকের রনি হযরত আবু সালে এরকম ভাবে আল্লাহ পাকের ওলিরা বলতে ওলি মুরিদেরা বলে হযরত হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা বলে, হে সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, মহিনাখানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা ওজন করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেব। তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, মহিনাখানায় নিয়ে যেও না। আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ কানা ভেসে উঠেছে।
তাহলে বক্স একটু এই দিকটা ঘুরিয়ে দাও না। ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক 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 জি জি একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। আমি তো যেতে পারি না কাবারি কাবা সোনার মদিনা, আমি তো যেতে পারি না কাবারি কাবা সোনার মদিনা, তাই তো কেঁদে আমার বুকুটা ভাসায়, তাই তো কেঁদে আমার বুকুটা ভাসায়। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান, যার নাম না নিলে ও মদিনা যার নাম না নিলে দুয়া কবুল হয় না, হয় না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করত না। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার দয়ার নবীকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমার দয়ার নবীকে, সেই কারণে তোমার বাগানে পাওয়া যায় কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে নামান জানের জান, মদিনাতে আছে নামান জানের জান। আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। আরশে মুআল্লার চেয়ে বড় তুমি হো, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো। তোমার বুকে শুয়ে আছেন সাকি মদিনা, তোমার বুকে শুয়ে আছেন সাকি মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা আমি যখন কেসার দিচ্ছি তো সাউন্ড বসিয়ে দিচ্ছি, গলা বসে যাচ্ছে। আমি যাওয়ার পরে জলসা ওয়াজ করতে পারবো কিনা সন্দেহ আছে। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, তথাপি যে কথা বলছিলাম, তাহলে 2 নাম্বার আপনাকে আমাকে 2 নাম্বার কালবে মাইয়ে মৃত অন্তর, যাদের অন্তর মরে গেছে, যতই কোরআনের কথা বলেন তারা হেদায়েত হবে। এই জোর করে বলো। 3 নাম্বার কালবে মারিজ অসুস্থ অন্তর। আচ্ছা আমরা রোগ হলে কার কাছে যাই? জোর করে বলো। ডাক্তারের কাছে যাই। ডাক্তার চিকিৎসা করে, আল্লাহ ডাক্তারের ওসিলায় ভালো করে। তো অনুরূপ জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আপনি আমি এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, আপনি আমিও যদি রোগ হয়ে যায় আল্লাহর ওলিদের দরবারে যাওয়া লাগে। আল্লাহর ওলিরা জিকিরের ফায়েজ দেয়। রাসূল বলছে তোমরা 4টে কাজ করো অন্তরের ময়লা পরিষ্কার। 1 নাম্বার আল্লাহর জিকির, 2 নাম্বার ইসলামকে নিয়ে ফিকির করা, 3
নাম্বার আপনার আল্লাহ শুকরিয়া আদা করা, চতুর্থ নাম্বার আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করা। এই চারটি জিনিস যদি থাকে আপনার অন্তর পাক হয়ে যাবে। জোরে বলে, আর একটু জোর করে বলবেন না। কটা জিনিস? জোর করে বলো। চারটি জিনিস। আচ্ছা বাপেরা তো ভাবেন, এখন সালাবা রাত্রে ঘুমিয়ে আছে, শয়তান আছে না নাই? আছে, শয়তান এসে আছে। সালাবা তুই এখানে রাত্রে একা পড়ে পড়ে ঘুমাচ্ছিস, আর তোর পাশের বাড়িতে তোর ভাইয়ের স্ত্রী ঘুমাচ্ছে, পালা। সালাবা মনটা খারাপ করে বাড়ির দিকে চলে গেল। বলছে যাই, যে এরকম ভাবে সালাবা সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রীর দরজাটা খুলে শরীরে টাচ করবে, হাত দিতে যাচ্ছে। সালাবা সাইদ বিন আব্দুর রহমানের স্ত্রী সালাবাকে বলে, সালাবা তোমার অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেল? তোমার অন্তরে এতটুকু আল্লাহর ভয় নাই? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, সালাবা কাঁদতে কাঁদতে পর্বতের চূড়ায় চলে গেলেন। সালাবা এরকম ভাবে সকাল হয়েছে, সাইদ বিন আব্দুর রহমান আল্লাহ নবীর হুজরা থেকে নিজের বাড়িতে আসলেন। স্ত্রী মুখ দিয়ে কথা শুনে, সালাবার এক মেয়ে ছিল যার নাম ছিল খামসানা। খামসানাকে সাথে করে নিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে সালাবার কাছে চলে গেলেন। সালাবা যা খবর হয়েছে তুমি বাড়ি ফিরে চলো। সালাবা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বলে, ও বাবা সালাবা, তবে আজকের দিনে সালাবা চচ্চর করে কাঁদে, নিজের মেয়েকে বলে, মারে আমি বাড়ি ফিরে যেতে পারি, তবে আমার একটা শর্ত, আমি তোর আব্বা, তুই আমার গলায় দড়ি বেঁধে টেনে 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 আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরের দরবারে নিয়েছো। আর একটি শরণিন্দার কথা, বাপের গলায় দড়িখানা বেঁধে টেনে 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 আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকরের দরবারে নিয়ে যায়। হযরত আবু বকর বলে, কি ব্যাপার বলো সালাবা, তোমার কি হয়েছে বলো। সালাবা কাঁদে আর বলে, হে আবু বকর, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। হযরত আবু বকর বলেছিলেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি আবু বকর বলতে পারবো না, তুমি ওমরের কাছে যাও। হযরত ওমরের কাছে যায়, এ হযরত ওমর, বলো তো দেখি আমার গুনাহটা কি মাফ হবে। হযরত ওমর বলে, কি এমন অন্যায় করেছো? ভাই ওমর রে, আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। ওমর বলে, সালাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা মাফ হবে কি আমি ওমর এটা জানি না, তুমি হযরত উসমানের কাছে যাও, তিনিও তানিয়ে দিলেন। আলীর কাছে গেলেন, তিনিও তানিয়ে দিলেন। মনে বড় আশা ছিল, আল্লাহ পাক আবু বকরের কাছে গেলাম, সেও তানিয়ে দিল। ওমরের কাছে গেলাম, সেও তানিয়ে দিল। উসমানের কাছে গেলাম, সেও তানিয়ে দিল। আলীর কাছে গেলাম, সেও তানিয়ে দিল। ও যুবকেরা, সালাবা জোর করে কাঁদে আর বলে, আল্লাহ পাক উপায়খানা কি আছে? সালাবা জোর করে কাঁদে। এরকম ভাবে সালাবার কান্না দেখে আল্লাহ নবী আল্লাহ নবীকে সালাবার দরবারে ডেকে নিয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী বলে, ও বাবা সালাবা, কি এমন হয়েছে বলো, তুমি আজকের দিনে তোমার গলায় কেন দড়ি বাঁধা? সালাবা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি আমানতের মাল খেয়ানত করে ফেলেছি, জিনা করে ফেলেছি, আমার গুনাহটা কি আল্লাহ পাকের দরবারে মাফ হবে। ও যুবকেরা, আল্লাহ নবী বলে, সালাবা বেরিয়ে যাও, বেরিয়ে যাও, তোমার গুনাহটা আল্লাহ পাকের দরবারে মাফ হবে কি এটা আমি নবী বলতে পারবো না। সালাবা জঙ্গলে পড়ে এরকম মারে মরুভূমির উপরে শুয়ে থেকে এরকম ভাবে বুকে পাথর চাপা দিয়ে এরকম ভাবে হযরত সালাবা আস্তে আস্তে করে তিনি কি করলেন, এরকম ভাবে জোর করে কাঁদতে লাগে। আল্লাহ পাক উপায় কি আছে, সিজদায় পড়ে কাঁদতে লাগে। এ নওজোয়ান যুবকেরা এরকম
ভাবে 40 দিন কেটে গেল আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় হে হযরত জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই সালাবার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি সালাবা কি করলেন আল্লাহ নবী হযরত সালমান ফারসি আর আল্লাহ নবী আল্লাহ পাক সালাবাকে রাসূলুল্লাহ দরবারে খবর পাঠালেন আল্লাহ নবী হযরত সালমান ফারসি আর হযরত আলীকে আনতে পাঠালেন সালাবা আসতে চাই না বলে আমার গুনাহ মাফ না হওয়া পর্যন্ত আমি এই মুখখানা আমি আর কাউকে দেখাবো না হে যুবকেরা হে নবীর প্রেমিকেরা সালাবা জোর করে কাঁদে এরকম ভাবে সালাবাকে যখন হাজির করানো হলো ওই টাইমটা ছিল মাগরিবের টাইম সালাবা নামাজ পড়ে আল্লাহ নবী বলে কাফাবিল মউতে তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো সালাবা দুনিয়া জমিনে পড়ে ইন্তেকাল হয়ে গেলেন এরকম ভাবে সালাবার কবরের দিকে তাকিয়ে নবী একবার জোর করে কাঁদে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সালাবার কবরের দিকে তাকিয়ে কেন কাঁদেন আল্লাহ নবী কি জানিয়েছিলেন ও বাবা সাহাবীরা আমি নবী আমার সালাবার জন্য এই জন্য কাঁদি কেন না সালাবা এরকম ভাবে মরণের চিন্তা করেছে আমার আল্লাহ পাক আমার সালাবার কবরটাকে বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে জোর করে হয় না কিসের বাগান পানি আছে আচ্ছা তার আগে একবার তাহলে আমরা দিল থেকে তওবা চাইবো বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ জোর করে বলো তথাপি আজ এই সুন্দর জায়গায় বসেছি ভাই জেনে রেখে দেন আজকে আমি তাহলে আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা চাইবো বলো ইনশাআল্লাহ হ্যাঁ জোর করে বলো জেনে রেখে দেন 2 নাম্বার আমরা আল্লাহর মুমিন বান্দা হতে চাই রাজি আছি কি হতে জোর করে বলো মুমিন বান্দা আচ্ছা ভাই মুমিন বান্দা এমনি হওয়া যাবে কারা কারা মুমিন বান্দা হতে চায় একবার কষ্ট দেব হাত তুলে দেখান তো দেখি তাকবীর দেন নারে তাকবীর ভবানীপুরে এই আওয়াজ দিলে হবে না জোরে দেন নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ আচ্ছা এই হাত তুললে কি মুমিন বান্দা হওয়া যাবে মুমিন বান্দা হতে গেলে আল্লাহ নবী বলেছে তোমরা আগে আমি আল্লাহ আমাকে সিজদা দাও আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা আল্লাহর মুমিন বান্দা হয়ে যাবে জোর করে বলো তাহলে আগে কি দিতে হবে সিজদা আচ্ছা বলো তো ভাই সমাজে সব বারে মাতাল বারে বিড়িখোর বারে না কোন জোর করে বলো বারে না এই বিড়ি খেলে একটা আলামত হয় ঠোঁট কালো হয়ে যায় কি হয় জোর করে বলো বিড়ি খেলে ঠোঁট কালো হয় দেখবেন আমাদের সোসাইটির এখন ইয়ং ছেলেরা এরা বিড়ি ছেড়ে দিয়ে গাঁজা খায় কথা বলছি না আমরা জামাত করে কি করি নামাজ পড়ি আর আমাদের সমাজে কিছু ছেলে আছে এরা জামাত করে গাঁজা খায় ভুল বলছি না ঠিক বলছি আরে জোর করে বলো তাহলে জেনে রেখে দাও আমার সমাজে বিড়ি করে পড়ে যাচ্ছে আচ্ছা বলো তো ভাই এই সমাজে মাতাল বাড়ে না কমে জোর করে বলো বাড়ে না অনেক বেড়ে গেছে এখন দেখেন আপনার সমাজে আমি একদিন আমাদের পূর্ণগর দরবার ওখানে মায়াপুর আরামবাগের আগে ভবানীপুর থেকে বহু মানুষ যেত আমি জানতাম ভুল বললাম না ঠিক বললাম আপনারা গিয়েছেন আলহামদুলিল্লাহ আপনিও গিয়েছেন আলহামদুলিল্লাহ পূর্ণগর দরবারে এই এলাকা থেকে বহু মানুষ যেত তো আমাদের ওখানে একটা মায়াপুর বাজার আছে কি বাজার জোর করে বলো মায়াপুর বাজার আমি বাজারে আমার একটা বাইক আছে বাইকটাকে বাগাতে যাচ্ছি গ্যারেজে আমি বাগাতে গিয়েছি আমি শুনছি দেখতে পাওয়া যায় গ্যারেজে পিছনে একটা কিসের দোকান জোর করে বলো মদের দোকানে এখন একটা ছেলে আমাদের সাথে একটা ছেলে মদ কিনে নিয়ে এসে আমাকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম বলছে ভাইজান আমায় কিছু টাকা দান করেন আমি পকেটে হাত তো দিয়ে দিয়েছি দান করব বলে আমি জিজ্ঞেস করছি তুই এটা কি দিয়ে যাচ্ছিস বলছে ভাইজান আল্লাহর কসম আমি মদ খাইনি বিয়ার খাচ্ছি
কি খাইনি? জোর করে বলো। মদ খাইনি, খাচ্ছে কি? বিয়া। জেনে রেখে দিন তাহলে এই সমাজে। আচ্ছা একটু তার আগে দরুদ পড়েন আল্লাহুম্মা। একটু দরুদ শরীফ আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার সোনার ভাইরা, তো এরকম ভাবে দেখেন তাহলে এই সমাজে বিড়িখোর বাড়ে না? জোর করে বলো। অনেক বাড়ে। আচ্ছা বলেন এই সমাজে তো এখন সে কসম খাচ্ছে, বলছে ভাইজান আমি মদ খাইনি, কি খাচ্ছে? বিয়ার খাচ্ছে। জেনে রেখে দেন। আচ্ছা তাহলে এই সমাজে দেখেন মাতালও ভরে গেছে। আচ্ছা বলো তো ভাই, লটারি খোর বেড়েছে না? জোর করে বলো। আমি তো কদিন আগে একটা নিউজ দেখছিলাম, বাংলাদেশে একজন মদের দোকান করেছে, হুজুরকে দিয়ে গেছে উদ্বোধন করতে। দোকান কিসের? জোর করে বলো। মদের দোকান। হুজুর গেছে উদ্বোধন করতে, আর সবাই মিলে হুজুরের কাছে গেছে উদ্বোধন। হুজুর বলছে আল্লাহ আমার ভাই কষ্ট করে দোকান করেছে, তুমি আমার ভাইয়ের কাজ কামে বরকত দাও। এই দোয়া চা যাবে? জোর করে বলো। তাহলে দেখো এই সমাজে একজন তো লটারি কেটে আল্লাহর কাছে দোয়াই চেয়ে ফেললো, বলছে আল্লাহ আমি সেরকম লটারি কাটিনি, আল্লাহ মাঝে সাঝে কাটি, আল্লাহ তুমি যদি একবার আমাকে 1 কোটি টাকা পাই দাও, তোমার যে কি ইবাদত করব তুমি চিন্তা করে পাবে না। আল্লাহ চিন্তা করে কথা বলেন। তাহলে দেখেন এই সমাজে লটারি খোর বেড়ে গেছে। আবার এমনও নামাজি বান্দা আছে এরা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো স্পট পড়ে যায়। আম্মা আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আরেকটু জোরে বলো। কিসের জ্যোতি? নূরের জ্যোতি। জেনে রেখে দেন এরকম ভাবে সাহাবা কি করলেন, আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ নেককার মাহবুব বান্দা আল্লাহর ওলি হযরত জিনার নাম ছিল হাবিব আজমি। আল্লাহ একজন নেককার মাহবুব বান্দা ছিলেন। যাও যে দেখি হাবিব আজমির স্ত্রী খুব কড়া মেজাজের ছিল। স্ত্রী বলে হ্যাঁ স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিব আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফার